মহাদেবপুরে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ কামরুল হাসান জীবন, নওগাঁ। নওগাঁর মহাদেবপুরে একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২৫ আগস্ট দিবাগত রাতে উপজেলার চান্দাস ইউনিয়নের চাকলা গ্রামে গফুর নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি ও মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় গফুর আহত হন। বর্তমানে তিনি মহাদেবপুর সদর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ডাকাতরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনার পর চাকলা গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আচ্ছা, আপনি ইয়ার ঘটনা কি জানেন বা কি কি এখান থেকে ডাকাতি রয়েছে এই বিষয়ে বলুন তো। ঘটনা সকালবেলা এসে দেখছি দরজা ভাঙা ছিল। ওনার ভাউজ বাইরে যা গেছে উমুক হলো পরে মানে অসুস্থ হয়ে পড়ে আছে। ওখান থেকে দৌড়ে আসে বাইরে তালার উপরে যায় দেখি অজ্ঞান অবস্থায় ছিল। ওখান থেকে বাইর করে নিয়ে আসে আমি হসপিটালে চলে যাই। তারপরে বিষয় এখানে যা কিছু হয়েছে আর বলতে পারবো না আর কি। আচ্ছা, কি কি হসপিটাল হারাইছে বা কি কি ডাকাতি হয়েছে এই ধরনের কোনো বিষয় শুনছেন কিনা? পরে আমি এই কিছুক্ষণ আগে আসা দেখলাম ওনার স্বর্ণ টাকা পয়সা এগুলো ছিল, টিভি অনেকগুলো ভাঙা গেছে, সুটে 7 বাক্স এগুলো সব মানে বাড়িয়া ভাঙ্গা নষ্ট করছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে, সোনা বানা ছিল এখানেও নিয়ে চলে গেছে। এই বিষয়টা পরে আসা এখানে দেখলাম ওই যে পুলিশ ভাইরা ছিল ওনার সাথে আবার ভিতরে ঢুকে ওই পরে আবার দেখি এই পর্যন্ত মানে দেখাচ্ছে। আর কতটুকু স্বর্ণ এবং কত টাকা এটা শুনছেন কি? শুনছি ভরি 3 সোনা হবে আর টাকা ওনার বিছনায় ছিল 61-61 টাকা এবং মুগরি বিক্রি করেছিল কয়েকদিন আগে মাইকিন দিয়ে ওখানে 1000-10-12 এরকম একটা অ্যামাউন্ট ছিল। ওরা নাই ওটা নিয়ে চলে এসেছে। ওটা এই যে মুখ চোখ ধোয়ার পর তখন ওই গাড়ি নিয়ে বাড়াবো, ভ্যান চালাই আমি। এই তখন দেখিতে এরা কেউই উঠেনি। আমি যদি তালা মারা আছে, সকাল করে ওই আবার দুধ নিয়ে যায়, ফজরের নামাজ পড়ে গায়ে দিয়ে দুধ নিয়ে চলে যায়। তা আমি আমার মনে করেছি যে তালা দেওয়া আছে, তাহলে দুধ নিয়ে চলে গেছে, তাহলে আমি গাড়ি নিয়ে চলে যাই। এই কিছুক্ষণ পরই যখন আমার বাপ এখন করছে, আমাকে ডাকছে, হাই সর্বনাশ, এদিকে আইতো, তুই একেবারে তামা নিলা লিয়া থেকে চলে গেছে, হয়তো এদিকে না গাইতো। আমি আবার দৌড়, তালাও নেই, কুমিন্দা ঢুকি, এই ওই পাক দিয়ে ঘুরে যায়, দেখি তো ওটা ফাঁকা হয়। সেখন ঢুকে যদি দেখছি একেবারে তামান ভাঙ্গা চুরে, তখন আমাকে উঠে একেবারে আমার ছোটো ভাইয়ের কাছে দৌড়া হাতে গেতে ওই অজ্ঞান। আমি যখন দিশা পিছনে পাশে এই মুহূর্তে মহাদেব খুলে যাও, এই ভ্যান আবার ওর থেকে নামে আসে, সোজা ভ্যান বের করেছি, ওরা তুলে চলে গেছি। এ পর্যন্তই। আমি আপনার নাম কি? আব্দুল কুদ্দুস কে হচ্ছে? ভাই। যা বলছে ডাক দাও তো কখন দুধ লিয়ে যাবে? তাই আমি বন্ধু এক্ষুনি টান বুনে কপার খুঁজতে পারি না, তো দেখো তো শিকল বান যাওয়া আছে, এখন বউ কোন দেয়ালে যায়নি না। তো যাই হোক, ও থাকি জান হক শিকল খুলিয়া দিলে আমি বাড়া পেশাক করতে আনো, বউ আবার দেখতে যা যায় তো এই অবস্থা। জ্বালছে। কালকে আমরা ছিলাম না, কালকে আমার মায়ের চাচি মারা গেছিল, আমরা ওইখানে গেছিলাম। সকালে ওই 6টার দিকে আমার জামাই ফোন দিছে, দিয়ে বলেছে যে বাড়ির ঘটনা ঘটছে, তোমরা তাড়াতাড়ি বাড়িয়ে চলে আসো। এখন আমরা নানি বাড়ি থেকে বাড়িয়ে চলে আসছি, আসিয়া দেখি বাড়ি ঘর, ঘরের ভিতর সব কিছু লোক পড়লোক। আমাদের সোনা যেখানে আসছিল আমরা দেখলাম সোনা নাই, আমাদের টাকা গরু বিক্রি করার টাকা ছিল সেগুলো টাকাও নাই, আমাদের মুরগি ফার্মের টাকা যেগুলো ছিল আমরা যেখানে থেকে গেছি আসে দেখি ওগুলোও নাই। সব কিছু এইভাবে চিটামিটি হয়ে আমাদের সব পড়ে আসছে। কই কি কোনটা কত টাকা, টাকা পয়সা বা সোনা দানা কি কি টাকা 1 লাখ, 1 লাখ মতন ছিল। সোনা ছিল 3 ভরি, আমাদের আমার আসছিল, আমার জামাইয়ের আসছিল, আমার বাচ্চার আসছিল, আমার মায়ের চুড়ি কানের ফুল এগুলো আসছিল, আমাদের আংটি আসছিল। মানে জামাই কি এখানে থাকে? না, আমরা ওইখানেই থাকি, বেশিরভাগ এখানেই আমরা আসা যাওয়া করি। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ তৌহিদ আক্তার। কে হচ্ছেন? আমি ওর মেয়ে, বড় মেয়ে। অঞ্চল গ্রাম চকশিগ্রামপুর, আব্দুল সাত্তারের জামাই আমি। সকাল 6টা 35 মিনিটে আমার এক চাশুর ফোন দেওয়া করছে, জামাই আপনি কোথায় আসেন? আমি করছিলাম আমি বাসায় আছি।
তে আপনার শ্বশুর বাড়ির দুর্ঘটনা ঘটেছে, আপনি চলে আসেন। কি দুর্ঘটনা আমি বলতে তো করছে যে এরকম ভাব তোমার শ্বশুর বাড়ি ডাকাতি হচ্ছে, এরকম আপনার শ্বশুর অজ্ঞানী অবস্থায় আসে। তাহলে আমি বললাম যে আপনি মেডিকেলে নিয়ে যান, আমি আসতেছি। মেডিকেলে যা দেখিতে অবস্থা খারাপ, মেডিকেলে ভর্তি নিতে চাচ্ছে না। তারপরে অনেক ইয়ে করে ভর্তি করে নিলাম, বললাম যে আমরা রিস্ক নিচ্ছি, আপনারা চিকিৎসা করেন, তারপরে যা হবে দেখা যাবে। আচ্ছা, বাসায় এসে কি কি দেখলেন? আমি এখানে কি আসছি হারাইছে? এখানে আসলাম চিকিৎসা আর করে 4টার সময় আসা দেখিতে দরজা আর সবগুলো ভাঙচুর হয়ে আসে, আবার যাচ্ছে ভিতরে আসবাবপত্র জিনিসপাতি সুকেস আর সবগুলো টিভি ফ্রিজ আর সবগুলো তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখলাম। আপনার নাম? মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। ছোট ভাই তালাক চিটপাটাং হয়ে পড়ে আছে, ওখান থেকে আমরা নামায় হসপিটাল পাঠিয়ে দিচ্ছি। এতটুকু দেখেছি। এখান থেকে কি হারাইছে বা কি হারানা বলতে ওর বলে গরু বেচার টাকা ছিল, ওখানে টাকা পয়সা সোনা দানা নিয়ে চলে গেছে। কত টাকা? দেখলাম ওলা বলতে পারবো না। আপনার বাড়ি কোথায়? কখন আর আসি কি কি দেখলেন? মানে এই তো কিছুক্ষণ আগে আসলাম, এসে কি কি শুনলেন বা দেখলেন? কি কি দেখলেন? ওই শুনলাম টাকা পয়সা লিয়ে গেছে, সোনা দানা লিয়ে গেছে, আর টাকা পয়সা সোনা দানা এগুলো পূর্বে কোনো শত্রুতা ছিল এই পরিবারের সাথে? আছে। আলগা মানে সম্ভব লাগতে বলতে পারবো না। দেখি তো আমাকে নন্ড ভন্ন করে ফেলে দিছে, দেওয়ার পর গেছে আবার যায় দেখছি 7 তারিখ একেবারে লেশ লেশে হয়ে আছে। হ্যাঁ 7 তারিখে এপার কিছু আরো দিছি, বারো 7 তার এই ছাড়ার কোনো কথা নেই। সেখানে আমি আবার ফের ওই ওর বড় ভাইকে আবার বলছি যে তুমি ভ্যান নিয়ে আসেন, নিয়ে এসে নিয়ে চলে যান। ওই চাবি পাওয়া গেল না, ওটা ভেঙ্গে ফেলে দে আবার ছাওয়ার ওই ভ্যানে তুলে দে, ওরা নিয়ে চলে গেল।